হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল। এগেন তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা একটা লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। তো অনেকগুলো আপডেট আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সবার প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হীরা মান্ডির ট্রেলার এবং শ্রীকান্ত বোলার যে বায়োপিকটা বানানো হয়েছে, যেখানে আমরা রাজকুমার রাওকে এখানে লিড চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। তো এই দুটো ট্রেলারকে নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি শ্রীকান্ত বোলার এই বায়োপিকটাকে নিয়ে, তো রাজকুমার রাওকে এখানে অসাধারণ লাগছে। মানে যদি এই ট্রেলারটার মেন পজিটিভ পয়েন্ট কিছু বলতে হয়, সেটা হচ্ছে রাজকুমার রাও কী লেভেলের পারফরমেন্স দিয়েছে, অসাধারণ লাগছে তাকে। এবং অন্ধের চরিত্রে তাকে যা মানিয়েছে, সে যে ডেডিকেশনের সঙ্গে চরিত্রটা তুলে ধরেছে এবং প্রেজেন্ট করেছে, অসাধারণ। মানে তুমি অরিজিনালি শ্রীকান্ত বোলাকে দেখবে, তো তাকে দেখে তুমি যা ইমাজিনেশন করবে, রাজকুমার রাও একদম সেটা হয়ে উঠেছে। মানে দারুণ দারুণ, মানে যেভাবে মেকআপের কাজ হয়েছে, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার তো অভিনয় আছেই, বরাবরই তাকে আমরা দুর্দান্ত অভিনয় করতে দেখি, এবং এই চরিত্রটা সে ফাটিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। যেভাবে ম্যানারিজমগুলো তুলে ধরেছে, যেভাবে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস যেভাবে তার সেই চরিত্রটার মধ্যে এনেছে, অসাধারণ, মারাত্মক। প্রত্যেকটা সিনে, এখানে অনেক রকম সিন আমরা দেখতে পাই। এয়ারপোর্টে গিয়ে ফেঁসে গেছে, তো সেখানে আমরা তাকে দেখতে পাচ্ছি, সেখানে এক দুর্দান্ত পারফরমেন্স। এবং এখানে তার যে লাভ অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, সেখানেও তার দুর্দান্ত পারফরমেন্স। প্রত্যেকটা সিনে কিন্তু সে ফাটিয়ে দিয়েছে, তার অভিনয় অসাধারণ, সে ফাটিয়ে অভিনয় করেছে। এবং এখানে জ্যোতিকা আছে, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস জ্যোতিকা, তো তাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে তার চরিত্রটাতে। তো দেখা যাক এবার সিনেমাটা কেমন হয়। তো ট্রেলারটা দুর্দান্ত, ফাটাফাটিভাবে ট্রেলারটা ডিজাইন করা হয়েছে। ট্রেলারটার সিনেমাটোগ্রাফি অসাধারণ, ট্রেলারটার মিউজিক, এবং সবশেষে একটা মিউজিক আছে যেটা আমার তো পুরো হৃদয় ছুঁয়ে যায়। পাপা কেহতে হে যে গানটা আছে, তো তার একটা ধুন ইউজ করা হয়েছে, তার সেই গানটাকেই একটা বিজিএম রূপে নিয়ে আসা হয়েছে শেষের দিকে। তো সেটাও আমার শুনতে দুর্দান্ত লাগে, এবং সেখানে যে সিনটা আমরা দেখতে পাই সেটাও বেশ ভালো। তো এখানে শ্রীকান্ত বোলার যে পুরো একটা ইন্সপায়ারিং জার্নি, সেটাই কিন্তু আমরা এই সিনেমার মধ্যে দেখতে পাবো। তার জীবনে যা যা ঘটেছে, তার জীবনে ছোটোবেলা থেকে আমরা একদম তার এখন বর্তমান পর্যন্ত তার জীবনে যা যা ঘটেছে সেটা আমরা দেখতে পাবো। ছোটোবেলায় আমরা তার কিছু সিন দেখতে পাচ্ছি, সেখানে সে বলছে আর কি, আমি শুধু লড়তে শিখেছি, আমি হাঁটতে শিখিনি। তো সেই সব জিনিসপত্রগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগে। এবং ছোটোবেলা থেকে সে বড় হয়ে উঠছে, সে কলেজে যাচ্ছে, তারপর এপিজে আব্দুল কালামের সঙ্গে তার যেভাবে দেখা হয়, তো সেই বিষয়টাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। এবং পরবর্তীকালে এপিজে আব্দুল কালাম কীভাবে তাকে সাহায্য করে, তো এই সব জিনিসপত্রগুলো কিন্তু দুর্দান্তভাবে তুলে ধরা হয়েছে ট্রেলারটার মধ্যে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তো এরপর যদি আমরা হীরা মান্ডির ট্রেলারকে নিয়ে কথা বলি, সঞ্জয় লীলা ভানসালীর হীরা মান্ডি, তো অনেক দিন ধরে এর কাজটা চলছিল, তো ফাইনালি ট্রেলারটা এসেছে। ট্রেলারটার কথা যদি বলি, দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত ট্রেলার হয়েছে। এটা সঞ্জয় লীলা ভানসালীর যেরকম কাজ হয় আমরা সেই রকমই দেখতে পাচ্ছি। তার যেরকম কাজের একটা ধরন আছে, সঞ্জয় লীলা ভানসালীর কাজের একটা আলাদা টাচ থাকে, তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার পুরনো যেসব কাজ আমরা দেখেছি, তো সেই ধরনেরই কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। যেভাবে বিগ স্কেলে শ্যুট করা, বা বড় সেট ডিজাইন বা কস্টিউম, তো সেই সব বড় স্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেগুলো দেখতে অসাধারণ লাগে, এবং সেখানে যে ডায়লগগুলো আমরা শুনতে পাচ্ছি, ডায়লগগুলোও কিন্তু বেশ ভালো, দুর্দান্তভাবে ডায়লগগুলো লেখা হয়েছে, এবং প্রত্যেকের ডায়লগ ডেলিভারি কিন্তু অসাধারণ। এবং এখানে প্রত্যেকে পারফরমেন্স দুর্দান্ত দিয়েছে, পুরনো অভিনেত্রীদের ফেরানো হয়েছে। তো ট্রেলারটা অসাধারণ, এক কথায় আমার ট্রেলারটা ফাটাফাটি লেগেছে। তো দেখা যাক এবার ফাইনালি কাজটা কেমন হয়। কাজটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করে বসে আছি, তো দেখা যাক কাজটা ফাইনালি কেমন হয়। তো ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে, ফাটাফাটি লেগেছে, যেটা আমি আগেই বললাম। ট্রেলারটার মিউজিক যেভাবে করা হয়েছে, যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, বা যেভাবে কালার করা হয়েছে, যেভাবে এডিট করা হয়েছে, ট্রেলারটা ফাটাফাটি। তো দেখা যাক ফাইনালি কাজটা কেমন হয়। তো বন্ধুরা, এরপর যদি আমরা আপডেটে চলে আসি, তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে স্পিরিট প্রভাসের সঙ্গে যে কাজটা করছে, তো সেই কাজটার স্ক্রিপ্টিংয়ের কাজ 60% কমপ্লিট হয়ে গেছে, সেটাই জানিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবং এই বছরের শেষের দিক থেকে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। এই বছরের নভেম্বর ডিসেম্বর মার্চ থেকে কিন্তু এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো অ্যানিমেলের পর থেকে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার একটা ক্রেজ তৈরি হয়েছে, এবং সেটা তার আগেও ছিল। তার পরপর দুটো ব্লকবাস্টার, অর্জুন রেড্ডি এবং শাহিদ কাপুরের কবির সিং, তো এই দুটো সিনেমা কিন্তু তাকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছে। এবং অ্যানিমেলের পর তো তাকে প্রায় প্রত্যেকেই চিনে গেছে। তো দেখা যাক স্পিরিট কোন পর্যায়ে যায়। এবং এই সিনেমাটার বাজেট কিন্তু 300 কোটি হতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং কোরাটাল্লা শিবার যে আপকামিং প্রজেক্ট দেবারা। তো দেবারার যে নর্থ ইন্ডিয়ান থিয়েটিক্যাল রাইটস, তো সেটা কিন্তু কারণ জোহরের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন এবং এ ফিল্মস অনিল থারানি, তো এরা কিন্তু নর্থ ইন্ডিয়ার থিয়েটিক্যাল রাইটস কিনে নিয়েছে। তো দেখা যাক ফাইনালি দেবারা সিনেমাটা কেমন হয়। যে টিজারটা এসেছিল বা যে আগে গ্লিমসটা এসেছিল, সেটা কিন্তু বেশ এফেক্টিভ ছিল। তো
তো দেখা যাক, একটা বড় স্কেলে কাজ কিন্তু আসতে চলেছে এবং দেবার কিন্তু 2টো পার্টে আসবে, সেটাও আমরা আগে জানতে পেরেছি। তো দেখা যাক ফাইনাল সিনেমাটা কেমন হয়। তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ার মুরগাদাস এবং সালমান খানের যে নেক্সট প্রজেক্টটা হতে চলেছে, তো সেই প্রজেক্টের কিন্তু কালকে কোনো একটা আপডেট আসতে চলেছে, এমনটাই কিন্তু রিউমার্স উঠে আসছে। ইয়েস, কালকে কিন্তু কিছু একটা আপডেট আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কালকে কিছু আসে কিনা। তো এরপর যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ববি দেওল এবং অনুরাগ কাশ্যপ, তারা কিন্তু একসঙ্গে কোলাবোরেট করতে চলেছে এবং শোনা যাচ্ছে এই সিনেমাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিকের উপর হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং একটা কন্টেন্ট, এবং এই গল্পটাকে নিয়ে কিন্তু একটা বই লেখা হয়েছে এবং বইটা কিন্তু এখনও রিলিজ হয়নি, পাবলিশ হয়নি। তো এটুকুই জানা যাচ্ছে যে ববি দেওল এখানে যে ক্যারেক্টারটা প্লে করবে সেখানে কিন্তু তাকে আমরা এমন একটা চরিত্র দেখতে পাবো যার উপর রেভের অ্যালিগেশন লেগেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। ববি দেওল তো খুবই ভালো একজন অভিনেতা এবং অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ, অনুরাগ কাশ্যপ কিন্তু সবার মধ্যে থেকে 100%টা বের করে আনতে পারে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো লাস্ট যে আপডেটটাকে নিয়ে কথা বলবো এবং সবচেয়ে বড় যে আপডেটটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থালাইভার 171। ইয়েস, রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের যে আপকামিং সিনেমা থালাইভার 171, তো এই সিনেমাটার মধ্যে কিন্তু আমরা 3 জনের কেমিও দেখতে পাবো এবং 3 জন কিন্তু বড় সুপারস্টার। ইয়েস, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে, মানে এখানে আমরা অভিনেতা মোহনকে দেখতে পাবো এবং সেই সঙ্গে সঙ্গে বিজয় সেতুপতি এবং শাহরুখ খানের কিন্তু কেমিও থাকতে চলেছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, তো এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে। তো দেখা যাক যদি এটা হয় তাহলে কিন্তু ব্লাস্ট হতে চলেছে। তো জানি না এটা মানে লোকেশ কানাগরাজ সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হবে কি না। যদি হয় তাহলে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না, আমার কোনো মানে ভাষা নেই এটাকে প্রকাশ করার মতো। তাহলে কি হবে তোমরা জাস্ট মানে নিজেরাই বুঝে নাও কি হবে। অবশ্যই লোকেশ কানাগরাজ বলেছে যে এটা এলসিউয়ের পার্ট নয়, তবে এর আগের যে সিনেমাটা মানে লিও, সেটাও তো সে বলেছিল যে এলসিউয়ের পার্ট নয়, কিন্তু অবশেষে আমরা সেটাকে এলসিউয়ের পার্ট হিসেবেই দেখতে পাই। তো দেখা যাক এই সিনেমাটা যদি এলসিউয়ের পার্ট হয় এবং এখানে যদি এই 3 জনের কেমিও থাকে তাহলে ব্লাস্ট হতে চলেছে, পিওর ব্লাস্ট হতে চলেছে। এবং যদি এলসিউয়ের পার্ট নাও হয় তবুও যদি এই 3 জনের কেমিও থাকে, 3 জন কেন, যদি 2 জনেরও কেমিও থাকে, বিজয় সেতুপতি এবং শাহরুখ খানের যদি কেমিও থাকে, তাহলেও মানে সেটা অন্য লেভেলে যাবে। তো দেখা যাক এবার কি হয়, লোকেশ কানাগরাজ কি প্ল্যান করছে, কি চলছে তার মাথায়। তো বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি কোন সিনেমাটাকে নিয়ে এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টে জানাও, এবং ট্রেলার দুটোর মধ্যে তোমার কোন ট্রেলারটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই বাই বাই।